বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই আনতে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু বিনামূল্যে মেলেনি বই, দিতে হয়েছে 200 টাকা করে। যারা টাকা দিতে পারেনি সেই শিক্ষার্থীদের ফিরতে হয়েছে খালি হাতে। এমন অভিযোগ নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষদের বিরুদ্ধে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী 138 জন। এদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল বা অরাও সম্প্রদায়ের। বছরের প্রথম দিনে বিনামূল্যে বিতরণের জন্য সব নতুন বই সরবরাহ করা হয়েছিল। তবে সরকারি নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 200 টাকা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, টাকা না দেয়ায় কিছু শিক্ষার্থী এখনো বই পায়নি। 100 টাকা বের করে আমি দিলাম, টাকা করছে না, 100 টাকা নিব না। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এখন বর্তমানে আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, তাহলে কি বোঝা যায়? এখানে 200 টাকা লিখে ওই 2 তলার থেকে নিয়ে তারপর নিচে আসে, পরে বই দিছে আমাকে। টাকা নেয়ার কথা অস্বীকার করেননি প্রধান শিক্ষিকাও। তিনি যুক্তি দেখাচ্ছেন যে টাকা নেওয়া হয়েছে তা স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নেইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য। কিন্তু বই দেয়া বা উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া অবৈধ, জানিয়েছে নওগাঁর প্রাথমিক শিক্ষা অফিস। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে। যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন। এ ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন তারা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।